الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে আমরা মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক আছেন মদিনায়। আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক আছেন মদিনায়। আশিক হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ গিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुस्लिम हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ गिसालिही सल्लु अलैहि व आलिहि। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़न्बिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा। এলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের এই অধিবেশনে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সামনে বসা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রব্বুল আলামিনের আলিশান দরবারও গণিত অসংখ্য শুকর আদায় করি যে প্রতিকূল আবহাওয়ার মাঝেও এই সংস্থা একান্তানোর ধারাবাহিকভাবে প্রতি বছর যে তাফসীরুল কোরআনের ব্যবস্থা করান, স্বল্প পরিসর হইলেও তাইন দান্দানোর এই আয়োজনটা করছেন। এর লাগিয়া তাইন যে অসংখ্য মেহনত করছেন, পরিশ্রম করছেন। এই সংস্থার প্রত্যেক সদস্যরে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট রব্বুল আলামিন সবাইরে উত্তম যাতা দান করুক, আমরা কই আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এই সমস্ত মাহফিল হল আমরা লাগিয়া খুবই উপকারী মাহফিল। আপনার আমার ইমান এবং আমল সম্পর্কে এই সমস্ত মাহফিল হল আলোচনা করা হয়। আপনার আমার কোন জায়গাত কোন কমতি আছে, আলিম উলামা আপনার আলোচনা থেকে আমরা এটা জানতাম পারি। আর এর তাকিয়া জানিয়া যদি একটা আমল আমি করলিতাম পারি, তাহলে আপনার আমার জীবন কামিয়াব হয়ে যাব পারে। এর লাগে আমরা চেষ্টা করতাম। জীবনে তো অনেক ধরনের মহফিল হল আমরা দেশ, সব মহফিল হল থাকে উত্তম মহফিল, উত্তম সবাই লগে এই কোরআনের মহফিল দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মহফিল যে মজলিসে কোরআন লইয়া আলোচনা করা হয়, নবীজির হাদিসে নববী লইয়া আলোচনা করা হয়, এটা মসজিদটা অত্যন্ত মুবারক মজলিস। লা ইয়াকুদুনা কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যে মহফিল কোরআন আলোচনা হয়, এই মহফিলে রব্বুল আলামিনের রহমত ও ফেরেশতায় চতুর্দিক থেকে একেবারে ঘেরাও করে রাখি দেন, ঘেরাও করে রাখি দেন। আর এই মহফিল যারা উপস্থিত হইন, এরার উপরে রব্বুল আলামিনের সাকিনা বা প্রশান্তি নাজিল করেন। আর তাও শেষ নাই, রব্বুল আলামিনে তান মালায়েকায়ে মুকাররবিন যারা, যে ফেরেশতারা এই ইনসান বানাইতে রব্বুল আলামিনে পরামর্শ দিলা যে আমি জমিনও আমার খলিফা বানাইতাম, তোমাদের পরামর্শ কিতা, তুমি যেন কিতাব মত দেও চাই। ফেরেশতা বলে আমরার পক্ষে মত দিছিলা না। রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি ও ফেরেশতা হল সবাই হইয়া হইলা যে আমি জমিনও আমার খলিফা বা প্রতিনিধি পাঠাইতাম, তুমি তাই কিতা হো, আমার সিদ্ধান্তটা কিতা সঠিক না বেঠিক, তোমাদের মতামত কিতা। ফেরেশতা বলে আপনারা আমার পক্ষে মত দিছে না। কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এই জমিন এরারে বানাইতাই নি, এটাই জমিন গিয়ে আমার হানাহানি করিয়া জমিনতে এবারে বরবাদ করে লিবা, রক্তর গঙ্গা বহাই দিবা, খাজে ইতারা কিতা করিও না, বানাইতা না। রব্বুল আলামিনে কইসলা ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর কোন গোলাম যখন এইভাবে কোনো মজলিসে বইয়া, যেগুলার মজলিসে বইয়া একান্তভাবে আল্লাহর কথাগুলা শুনে, আল্লাহর কোরআনের আলোচনা শুনে, নবীজির হাদিসের আলোচনা শুনে, দুনিয়ার সমস্ত কাম কাজ ছাড়িয়া ইনো বইলে আইয়া এলে কেউ টেকাও দিত নাই। এই শিলফুল ফুজলায় কইছেন যেই নাই ইনো স্বামী লইবা 100 টাকা করে পাইবা, তাও নাই। তাইবার সময় ওগুলো চিহ্নি দেওয়াইব, তাও নাই। যারাও আইসন ইনো একমাত্র ইমানের তাগিদে আইসন, আপনার আমার আমল রেখিলে আরো বালা করা যায়, এই নিয়তরিও আমরা ইনো আইসি। এখানে গেলে এখানে বইলে আমার সওয়াব হইব, আমার আখিরাতের পুঞ্জির মাঝে একটু সংগ্রহ হইব, এই নিয়তে আপনি প্রত্যেকে আইসন। রব্বুল আলামিনে এই দৃশ্যখান দেখিয়া বান্দার প্রতি খুবই খুশি হইন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, ফেরেশতারা ডাকিয়া কইন, ও ফেরেশতারা দেখো চাই আমার এই গোলাম হল যাইনো আইলা, কিন উদ্দেশ্যে আইসন। আলোচনা করেন ফেরেশতা হলের এই সমস্ত মানুষ লইয়া, তারা এই ধরনের যিকরুল্লাহর মজলিসে আইয়া শামিল হয়। রব্বুল আলামিনে ফেরেশতা হল কইবে, আল্লাহ তোমার এই গোলাম হল তো আইজন, তারা জান্নাতের আশা করিয়া যেইনো গেলে সওয়াব হইব, আর এর জরিয়া রব্বুল আলামিনে তুমি জান্নাত দান করবা। আল্লাহ জিগাইবা, ও আমার ফেরেশতারা আমারই গোলাম হলে জান্নাত দেখলানি জীবনে? বলে না আল্লাহ, জান্নাত তো দেখছই না। তোমার কোরআনের বর্ণনা, তোমার নবীজির হাদিসের বর্ণনা তারা শুনছেন, জান্নাতের বর্ণনা শুনছেন। আর জান্নাতের এই নাজ ও নিয়ামত পাওয়ার লাগে খুব আগ্রহী হইয়া
যে খাম করলে এগুলা পাওয়া যায়, সেই খামর দিকে তারা অগ্রসর হইয়া দুনিয়ার সমস্ত খাম কাজকে ত্যাগ করিয়া ইয়া মানবতার মধ্যে সে বইছন। আর আমার বান্দা বলে কিতা কোন মনোভাব লইয়া আইসন? রব্বুল আলামিন আপনারই গোলাম হল আইসন যে শুনছেন কোরআনের মাধ্যমে, শুনছেন আল্লাহ রসুলের বিভিন্ন হাদিসের মাধ্যমে, শুনছেন জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা। রব্বুল আলামিন তোমারই গোলাম হলে এই জাহান্নামের ভয়ে এখানে আইয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার নিয়তে তারা এখানে আইসে। এখানে আইলে বইলে কোরআনের আলোচনা শুনলে সওয়াব হইব, আর এর জরিয়া রব্বুল আলামিন তুমি তারা জাহান্নাম থেকে মুক্তি দিবা। রব্বুল আলামিনে আবার দেখাইব ফেরেশতারা আমারই গোলাম হলে জাহান্নাম জীবনে দেখলানি, তারা বলে না আল্লাহ জাহান্নাম দেখছই না। বলে আমার ফেরেশতারা আমার গোলাম হলে আমার জান্নাত দেখছে না, আমার বানানো জাহান্নাম দেখছে না, তারপরেও জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় তার সংসারের সমস্ত খাজরে ত্যাগ করিয়া দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করিয়া তাফসীরুল কোরআন মাহফিল আইয়া শামিল হয়ে গেছে। ও বলো আমার ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো আমার এই সমস্ত গোলাম হলয় আমি আমার দয়া দিয়া, আমার মেহরবানি দিয়া তারারে আমি মাফ করে দিলাম। হাজিরিন, আমরা যদি ও মাফ পড়ি যাই গিয়া এই সাধারণ ঘোষণা পড়ি যাইতে আপনি আমি কামিয়াব নাই নি চাব হন, আপনি আমি কামিয়াব, জীবন তো সার্থক হয়ে যাব। কিন্তু হন জীবনে যতজন যা করি আর সে সার্থকতা, আমরা তো সার্থকতা মনে করি জীবনের ওখান করলে বাড়ি এখন করলাম 3 তালা, বাহ বাহ আমি তো বাক্কা বাটা সার্থক, জমিন করলাম আরো কত কি আর আমি সার্থক, কুয়া দিলে ফাঁসকেও এরূপ আমি সার্থক না, এটার মাঝে সার্থকতা নাই। প্রকৃত সার্থকতা যদি আপনি আমি আখিরাতে গিয়া আপনি আমি আল্লাহর মেহেরবানিতে গিয়া যদি আপনি আমি জান্নাত লাভ করে নিতে পারি আর জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি, তাহলে সেটাই হইব আপনার আমার প্রকৃত সার্থকতা। হাজিরিন, রব্বুল আলামিন আপনারে আমারে তান দয়া দিয়া মায়া দিয়া আপনার আমারে ইসলাম নামক দিমর অধীন করছেন। আপনি আমি নিজরে মুসলিম পরিচয় দিয়ে, আমরা পরিচয় কিতা আমরা মুসলিম, আমরা ধর্ম কিতা আমরা দিন কিতা ইসলাম, ওটাও নানি আমরা। কেউ যদি আপনার আমার দুনিয়ার মাঝে অসংখ্য দিন আছে, অনন্য ধর্ম আছে, রব্বুল আলামিনে তান দয়া দিয়া মায়া দিয়া আপনারে আমারে দিনে ইসলামের অনুসারী বানাইছেন, আর আমরা নিজরে মুসলিম পরিচয় দিতাম পারি। আর এর থেকে বড় পাওয়া আপনার আমার কিছু নাই। কেউ আপনি আমি চাইছি না, তান দয়া দিয়া রব্বুল আলামিনে দান করছে। এই পৃথিবী যদি কেউ আপনার আমার দিঘা তোমার দিন কিতা, আমরা কইব কিতা আমরা দিন ইসলাম কইব নানি আমরা, আর তোমার পরিচয় কিতা বলে আমি মুসলিম। এই যে প্রশ্নটা আমার তোমার দিন কিতা তোমার ধর্ম কিতা বলে, আমার ধর্ম হইল আমার দিন হইল গিয়া ইসলাম। আপনি আমি যে কই বলে না আমার ধর্ম নিরপেক্ষ, আমি কোনটা নাই মাঝখানো তো ওই বলবো চাই। হ্যাঁ, কেউ কিতা হইতে পারে ধর্মের ব্যবহারে কেউ নিরপেক্ষ হইতে পারে না। প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ধর্ম অনুসারী, সে যে কোনো ধর্মের হোক। পৃথিবীর মাঝে অসংখ্য ধর্ম আছে, প্রত্যেকেই যার যার ধর্ম অনুসরণ করে, তার ধর্মের নীতি মানে দুনিয়ার কোন ধর্ম হয় মানুষের খারাপের দিকে দেখে না, সেটা যে কোনো ধর্ম হোক। হইতে পারে সেটা আদিয়ালে বাতিল ধর্ম, কিন্তু প্রত্যেক ধর্ম ওই মানুষের সৎ কাজের দিকে আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। তো আমরা রব্বুল আলামিনে আপনারে আমারে তার দয়া দিয়া দিনে ইসলামের মতো এই দিনে ইসলামের আপনি আমি অনুসারী এবং নিজরে মুসলিম বলিয়া পরিচয় দিতাম পারি। আর এই যে কথাটা আছে, কথা কেউ যদি দুনিয়ায় জিজ্ঞাসা বলে তোমার পরিচয় কিতা বলে এই মুসলিম, তোমার দিন কিতা বলে তোমার আমার দিন হলো ইসলাম, তোমার রবকে বলে আমার রব হইলাকে আল্লাহ, আর তোমার নবীকে বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে প্রশ্নগুলাকে দুনিয়া চলে আপনি আমি যে উত্তর দেই, ঠিক একই প্রশ্ন তো আপনি আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার আমার প্রথম যে দাফ, ও প্রথম দাফ গেলেও 3টা প্রশ্ন আপনি আমি মুখামুখি হয়ে যাব। কিতা এখন খবর গেলে কটা প্রশ্ন করা হইব? 3টা প্রশ্ন করা হইব না নি সাব খবর আপনার আমি আপনারে আমারে যখন আপনি আমি দুনিয়ার সফর শেষ করিয়া আপনার আমার লগে মালাকুল মউতর সাক্ষাৎ হয়ে যাব গিয়া, আপনি আমি একদিন মসজিদর মাইকো আওয়াজ হয়ে যাব গিয়া অমুক 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 নামে তাই বিদায় হয়ে গেছেন গিয়া 8টার সময়। আর 8টার সময় তার জানাজা আপনি আমি অসংখ্য জানাজার মাঝে সামিল হয়েছি, অসংখ্য মানুষের জানাজা করছি। একদিন আপনার আমার নামে ওইভাবে আওয়াজ হয়ে যাব গিয়া, আপনি আমিও লাশ হয়ে যাব গিয়া। আপনারে আমার আপনি আমি আপনার নিজের রাতে আপনার মা বাপ দাদা দাদি সহ পাড়া প্রতিবেশী অসংখ্য মানুষের নিয়ে খবরও রাখছি।
একদিন আপনারে আমারে ওইভাবে আপনার আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বন্ধু সবাই মিলে খবর রাখি আইবা। খবর রাখার সাথে সাথে আপনারা আমার চিন্তা প্রশ্ন করবা। যে প্রশ্ন দুনিয়ায় করলে আমরা যে উত্তর দেই, সেই প্রশ্নের উত্তর যদি আপনি আমি খবর দিতাম পারি, তাহলে তো আপনি কামিয়াব। রব্বুল আলামিনে আপনারে আমারে রব, আল্লাহ যে রব এখান দুনিয়ার মাঝে আপনি আমারে চিনাইছেন তার নবীর মাধ্যমে। অথবা আপনি আমি যদি রবরে পরিচয় করতাম পারি, এই দুনিয়ায় যদি রবরে চিনিয়া যাইতাম পারি, এই দুনিয়া যদি রবর হুকুমরে মানিয়া যাইতাম পারি, তাহলে খবর রাখার সাথে সাথে ফিরিস্তায় যখন আপনারা আমার প্রশ্ন করবো আমার রব্বকে, আপনি আমি কইতাম পারবো রব্বি আল্লাহ। আর দুনিয়ায় যদি আপনি আমি রবরে চিনি না, রবর লোকের সম্পর্ক দেখা না, কইতাম পারবো নি সাহাব। তো রবর লোকে সম্পর্ক রাখবার সবচেয়ে উত্তম মাধ্যম হইল গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের যে গুলামি হল দিয়েছে, রব্বুল আলামিনের যে ইবাদত গুলা আপনারা আমার দিয়েছেন ধার্য করিয়া সেইগুলা পালন করা। আমরা যে ইসলামের অনুসারী, যে ধর্মর নাম ইসলাম, এই ধর্মটা হইল কি নবীজি ফরমাইরা বনিয়াল ইসলাম ওয়ালা খামস। এই ইসলাম ধর্মটা হলো একটা গড়র লাগান। এই গড়র ভিত্তি হইল কি 5টা। একটা গড় বানাইতে ও যে বানাইছেন প্যান্ডেল কুটি লাগছে না নিয়ে কুটি ছাড়া ওইখান শিখাইতে পারবানি। তো গোটা এই যে সুন্দর সামিয়ানা এটারে ঠিকাইতে হইলে দরকার হইল গিয়া কুটির দরকার। ঠিক হলা এই দিনে ইসলামর যে ইসলাম নামক যে সামিয়ানা, ইসলাম নামক যে গড়, এটার কুটি হইল গিয়া 5টা। নবীজি ফরমাইরা বনিয়াল ইসলাম ওয়ালা খামস। ইসলামের ব্যক্তি হইল, ইসলামের বুনিয়াদ হইল 5টা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হইল গিয়া সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই, এবং নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য, যেটারে আমরা সংক্ষেপে কই কিতা কলিমা। কলিমা সাক্ষ্য দেওয়া, আল্লাহরে এক বলিয়া সাক্ষ্য দেওয়া, আল্লাহর একক বলিয়া সাক্ষ্য দেওয়া, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, এই কথা মানিয়া নেওয়া। ঈমানের আরো বিস্তারিত বর্ণনা আছে। ঈমান খারে হয়, সংক্ষেপে হইল কি আমরা ঈমান মানে বিশ্বাস। এই ঈমানের 3টা পর্যায় আছে। ঈমান হইতে হইলে 3টা লাগবে। 1 নম্বর হইল গিয়া উলামায়ে কেরাম হলো কইছেন এর নাম, এর 3টার সমষ্টির নাম হইল কি ঈমান। 1 নম্বর হইল কি তাসদীক বিল জানান, অন্তর দিয়া বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমার বালা করনেওয়ালা নাই, আমার মন্দ করনেওয়ালা নাই, আমারে মাসানেওয়ালা নাই, আমারে মাননেওয়ালা নাই, আমারে রিজিক দেনেওয়ালা নাই, আমারে বিপদ ফানেওয়ালা নাই, বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা নাই। এক কথায় আমার জীবনের যা কিছু হয়েছে সব কিছুর সম্পূর্ণ মালিক এবং মুক্তার লাগে আমার রব্বুল আলামিন। আমার জীবনের সমস্ত চাওয়া এবং পাওয়া এটা একমাত্র রব্বুল আলামিনের গেছে। এই কথা বিশ্বাস হল। আমার জীবনে যা কিছু ঘটে সব রব্বুল আলামিনের হুকুম মতো ঘটে। আমার এনে করার কিছু নাই। আমার আকল দিয়া বুদ্ধি দিয়া কতক্ষণ কমাইলিম আর কতক্ষণ বাড়াইলিম, এটা কোনো সুযোগ নাই। এই বিশ্বাস রাখতে হইব। এটা অন্তরে বিশ্বাসের হইল গিয়া ইমানের পথ এক পর্যায়ে। একটা হইল গিয়া তাসদীক বিল জানান, অন্তর দিয়া বিশ্বাস করা যে আল্লাহ আমার রব এবং আমার জীবনের সমস্ত কিছুর মালিক এবং মুক্তার লাগে আল্লাহ। 2 নম্বর হইল গিয়া এই যে বিশ্বাস আপনি আমি অন্তর লালন করলাম, এটারে জবান দিয়ে ইকরার বিল লিসান, জবান দিয়ে এটারে প্রকাশ করা। আমি অন্তরে অন্তরে বিশ্বাস করলাম, আল্লাহ মানলাম, কিন্তু জবান দিয়ে প্রকাশ করলাম না, তাইলে ঈমান কিতা হইল না, কামিয়াব পুরোপুরি হইল না। এটারে জবান দিয়ে প্রকাশ করা, আপনি আমি জবান দিয়ে কথা সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমার এই সাক্ষ্য আপনি আমি জবান দিয়ে দিতে হইব। নিজে যদি আপনি আমি মুসলিম বলে পরিচয় দেই, তাহলে অন্তর দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হইব, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করতে হইব, এবং এই জবান দিয়া এই বিশ্বাসটাকে প্রকাশ করতে হইব। এমন বিশ্বাসও করলাম, জবান দিয়া প্রকাশও করলাম। 3 নম্বর দেখাম যেটা আমল বিলার কান। এই যে ইমানের যে দাবি, যেটা অন্তর দিয়ে বিশ্বাস করা, জবান দিয়ে প্রকাশ করা, আর এর অনুযায়ী যত আমল আছে সেগুলা করা। এই কলিমার যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী জীবনকে চালাইয়া দেওয়া। একজন মানুষের জীবন থেকে লইয়া জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত সমস্ত আমল গুলা এই ইমানের আলোকে হইতো, এই কলিমার আলোকে হইতো। যদি এইভাবে চালাইয়া যায় আপনি আমি, তাইলে আপনি আমি ইমানদার হইলাম, পরিপূর্ণ ইমানদার হইলাম।
আর যদি কিছু করলাম আর কিছু করলাম না, তাইলে আমি কিতা নাই, পরিপূর্ণ ইমানদার হইলাম। 2 নম্বরে যে ইসলামের প্রথম কুটি হইলাম আমরা, নবীজি ফরমাইলা ইসলাম প্রথম কুটি হইল গিয়া ইমান শাহাদাত, 2 নম্বরে হইল গিয়া ইকামিস সালাহ। 2 নম্বর যে কাম যেটা আমরা ইমানের কুটি, যেটা ইসলামের ভিত্তি, ইসলামরে আপনার খাড়া রাখে, ইসলামরে যে ভিত্তির উপরে রাখা হয়েছে, এই ভিত্তিরে মজবুত করে যেটা, সেটার নাম হইল গিয়া নামাজ কায়েম করা। এই যে নামাজ যেটা, এটা সবর লাগে একেবারে কম্পালসারি। একজন মুসলমান বালিগ হওয়ার তাকে লইয়া হাত্তাল মউত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার মাঝে হুশ আছে ততক্ষণ পর্যন্ত নামাজ তার থেকে কিতা নাই, আপনার সাকিদ হইতে পারে না। আমরা নামাজ পড়ি কিছু, আমরা সমাজের নামাজি বেশি না বেনমাজি বেশি? বেনমাজি সংখ্যা বেশি। নমাজ আমরা পড়ি, কিছু কিছু নমাজ আমি এই কিছু কিছু সময়ে পড়ি। কত ধরনের নমাজি আমরা সমাজও আছি। আমরা দাইমি নমাজি আছি কিছু, আলহামদুলিল্লাহ, একবারে না না ইলা হওয়া যাইতো না, দাইমি নমাজি আছি। আর কিছু কিছু আছি মাঝে মাঝে নমাজি। ও যে গেল যে রমজান মাস যে গেল আমরা, আলহামদুলিল্লাহ, ইমাম সাহেবের সাক্ষী দিবা, মসজিদ প্রত্যেক মসজিদ অবস্থা কিলা আছিল, আলহামদুলিল্লাহ, পরে বড় আছিল নাই, প্রত্যেক মসজিদও জমাত একবারে পরিপূর্ণ, ফজর থেকে লইয়া আসা পর্যন্ত, তারাবি পর্যন্ত একবারে জমজমাট মসজিদ হল আছে। এখন যে রমজান গিয়া শাওয়াল আইছে, এখন আর এই অবস্থা আছে নি এখানে? এখন কেটা হুকুম আইছে নি বলে না নমাজ তো মাতার লাগে মা এখন হয়ে গেছে কি? এলা তো নাই। নমাজ তো যে নমাজ রমজানও আসিল, এই নমাজ তো এখনো তো আসে না নি। রমজানও আমরা এত গুরুত্ব দিয়া জামাতে নমাজ আদায় করলাম, নমাজে খুবই আমি খেয়ালি হইলাম, এখন এখান ছাড়ি দিলাম কেন? এটা ছাড়া আপনার আমার ঠিক হইল নি? না, এখানে ঠিক হয়েছে না। এইভাবে যদি আমি এই মৌসুমী নমাজি হই, তাইলে এই নমাজে আপনার আমার কোনো ফায়দা দিত না। হাজিরিন, রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানও প্রত্যেকটা জিনিসের আপনার আমার হিসাব লইবা। কোনো হিসাব না দিয়া কেউ ফাও লড়াইতে পারতাম নাই। এর মাঝে নবীজি ফরমাইরা আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সবচেয়ে প্রথম যে জিনিসের হিসাব লইব তা হইল, গোলাম তুমি নামাজ পড়ছো কিনা, নামাজ আদায় করছো কিনা। আমরা নামাজের হিসাব সবার আগে দেওয়া লাগবো। অথবা আগে যেটা হিসাব দেওয়া লাগবে, এগুলো আগে আগে আপনার এগুলো কিতা করতে হইব, এগুলো সাফরা লাগতো না। যে হিসাব আমার কাছে চাওয়া হইব, যে আমি যদি জানি পরীক্ষাতে আমার ও অঙ্কটা আইব, ছাত্র জানে যদি এটা শিওর, তাহলে সে তো ওগুলো বেশি চর্চা করব, যে যাতে কোনো মতে কিতা না হয়, ভুল না হয়। এবং রব্বুল আলামিন আপনারে আমারে জানাইছেন আল্লাহ রাসূলের মাধ্যমে, যে কিয়ামতের দিন সবচেয়ে প্রথম নমাজের হিসাব লইব, নমাজের অঙ্ক মিলাইতে হইব। তুমি জানেন এই নমাজে যদি আমি সঠিকভাবে না করিতে অঙ্ক মিলবো নি আপনার আমার? হাজিরিন, আমরা নমাজের প্রতি চরম গাফিল। এরপরে নমাজের আমরা যারা নমাজ পড়ি, কত কিসিমর নমাজি আমি আছি। নমাজ যারা পড়ি আমরা, অনেক নমাজের বিভিন্ন প্রকার, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন যে কায়দা কানুন দেখি আমি মসজিদ হামাইলে দেখেন যেন আমরা নমাজ জানি না। বাস্তব কথা দেখার নমাজ, আমরা নমাজের মাসলা অনেকেই জানি না। আমরা ও যে মসজিদ মক্তব্য পড়াইছিলাম হিসাবে, ওখান শিখছি যে, আর এক জীবনে একবার তা কোনো ইমামর গেছে, কোনো মেসাবর গেছে, কোনো খালি সাবর গেছে, কোনো মুয়াজ্জিনে গেছে, আমরা জীবনে কইলাম না বা একবার তা আমার ও নমাজ খান শুনো চাই বা আমার কেরাত খান তুমি শুনো চাই, এটা একদিন কইছি নি আমি জীবনে কই। নিজের কোনো প্রয়োজন হইলে মোবাইলে যদি নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায় কি আমরা, হেন গেছে যাই, আর না পাইলে মিকারের গেছে যাই, ওটা আমার ফেসবুক গেছে কি, ওটা ফুয়ারে বাতি জলদি ওগুলা ঠিক করে দে, হ্যাঁ ইউটিউব গেছে কি ওগুলা জলদি আনি দে। অত ব্যস্ত হই আমি, কিন্তু নমাজ আপনার আমার যে মূল জিনিস, নমাজ যে আমার সর্বনাশ হয়ে গেল কি, আমার কেরাত শুদ্ধ নাই, আমার রুকু শুদ্ধ নাই, আমার সজ্জা শুদ্ধ নাই, আমার যা পড়িয়া সারা জীবন এগুলা শুদ্ধ নাই। একটা দিন গিয়া ইমাম সাহেবের কাছে বইয়া, ইমাম সাহেব আমার কেরাতটা হলো রবা, আমার ও রুকুর তসবিটা হলো চাই, আমার সজ্জা তসবিটা হলো চাই শুদ্ধ আছে কিনা। কেউ আমি গেছি না জীবনে, যাই গেছি না, ওটা করি তো জীবন গেল কেউ তো। নবীজি ফরমাইরা হাদিস শরীফের মধ্যে আইছে, একজন মানুষের যখন নামাজ সুন্দরভাবে আদায় করে, রব্বুল আলামিনে একজন মানুষের নামাজের যে হক আছে, নামাজের যে
বেশ নিয়ম আছে, নিয়ম মতো যখন আদায় করে এই নমাজে রব্বুল আলামিনের কাছে ফেরেশতা হলে লইয়া যায়। আর রব্বুল আলামিনে এইটারে তান কুদরতের আইনাত দিয়ে গ্রহণ করেন। আর যারা নমাজে অশুদ্ধ ভাবে নমাজ আদায় করে, কিরাতের মাঝে অশুদ্ধ, রুকু সিজদার মাঝে উড়াউড়ি, তাইলে এই নমাজে ফেরেশতা হলে আতো লইয়া আবার এই নমাজের মুখের মাঝে এটা মারি ফেলাইয়া যায়। নাউযুবিল্লাহ। হাজিরিন, আমরা মসজিদে গেলে দেখি আমরা অনেক সময় এই পয়লা পয়লা ফাও উবানি উঠে আমরা রয় না, সুন্দর করে আপনি আমি উবাইতাম, কিভাবে নমাজও ভালো হইতাম পয়লা ওখান জানতাম, নমাজও ভালো হইতাম, এরপরে হাত কিভাবে তুলতাম, তহরিমা কিভাবে বানতাম, সূরা কিভাবে পড়তাম, কিরাত কিভাবে পড়তাম, শুদ্ধ করে পড়তাম, রুকু কিভাবে পড়তাম, রুকুটাকে কিলা সৌরা ভালো হইতাম, রুকুকে কোন তসবিহ পড়তাম। এমনও দেখা যায় রুকুর মাঝে গিয়া মানে এখন তো 4G গতিতে আছে নানি আপনার ইন্টারনেট, এখন রুকু চলে আপনার 5G গতিতে, কি বা ফড়ইন রুকুত গিয়া সম্পর্কে খবর কিতা করতাম আমরা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে বাক্যটা যদি আপনি আমি 3 বার ধরে পড়িতে কত সময় লাগে হোক কাছে, কিন্তু অনেক নমাজি দেখি আমরা ও রুকুত যাইবা আর ফটফট উঠে যাবা কি, একবারও পড়ো নাকি না সারাটা জীবন ও তো ওলা নামাজ পড়ে পড়ে যাই গিয়া। আবার অনেকে আছি আমরা রুকুটাকে সুজা হইয়া আপনি আমি সামিয়া আল্লাহু লিমান হামিদা পড়া হইয়া খাড়া হইতাম, খাড়া হইয়া কিতা হইতাম রব্বানা লাকাল হামদ, কমপক্ষে অতটুকু। আর যদি আরো পারতাম তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরো অনেক তাসবিহ পড়ছ, যদি অতটুকু আমরা না পড়ি কমপক্ষে তো আমরা অতটুকু হইতাম না, রব্বানা লাকাল হামদ। আপনি আমি মসজিদে গেলে খেয়াল করেন যে আমরা অনেকেই রুকু থেকে সুজা হইয়া বালা করে সুজা হই না, আবার কিতা করে যাই রহিদার যাই গিয়া। এই যে রুকু থেকে সুজা হইয়া খাড়া হওয়া আর 2 সজদা, অনেকেই আছি আমরা সজদা যাই, সজদা গিয়ে আমরা 3টা তসবিহ পড়তাম তো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই যে পরে পরে যদি পড়েন যদি কতক্ষণ সময় লাগে। আর আমরা যারা নমাজি আছি আমরা দেখুন যেন কত চুড়ে তাড়াতাড়ি পড়ি, বোঝা যায় যে আমরা নমাজও লাগলে যে কত উড়াউড়ি বারে খিদা তৈয়াই যে মনে হয় হলে গিয়া যাইতাম গিয়া, দুনিয়ায় সত্য তাড়াহুড়া আমরা সব নমাজও। হাজিরিন, জীবন বড় নমাজ পড়বো আমরা, আপনার আমার নমাজে কোনো খাম দিত নাই। এই যে নমাজও রুকুটা কি সুজা খাড়া হওয়া আর 2 সেজদার মাঝখানে সুজা হইয়া বয়াস ইতমিনানের সাথে শান্তির সাথে, এটা আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এটা ওয়াজিব, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে এটা হলো ফরজ। তাদিলে আরকান তাইনেন কয়জন ফরজ, এটার নাম হলো তাদিলে আরকান। নমাজ রুকুটা যদি আপনি সুজা খাড়া না হইন আর 2 সেজদার মাঝখানে যদি সূর্য হইয়া না বইয়া তাসবিহ না পড়েন, তাইলে তাইন কইরা ফরজ তরক হয়ে গেছে, নমাজ বরবাদ হয়ে গেছে গিয়া। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইরা ফরজ করা যায় না, তবে এটা ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে অনিচ্ছায় ছাড়ি দেয় তাইলে ওয়াজিব তরক হইলে কিতা লাগে, সজদা করা লাগে। আর ইচ্ছা করে ছাড়ে দেয় কিতা হইব, তার নামাজও বরবাদ হয়ে যাব। আমরা এটা খেয়াল করতাম, রব্বুল আলামিন আপনারে আমারে তৌফিক দান করতা। হাজিরিন, এই যে নামাজ এটা মুমিনের সবচেয়ে বড় পরিচয়। নবীজি ফরমাইরা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এক সময় মুনাফিক আসলা রাসূলের যুগ, এরা নামাজ পড়তো কিন্তু মুনাফিক আছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আল্লাহ রাসূলের পিছনে রাসূলের ইমামতিতে নামাজ আদায় করতো, তারপর তারা আছিল মুনাফিক, এরারে চিনা যাইতো না। আর নবীজি ফরমাইরা এখন আর মুনাফিকর যুগ নাই, এখন 2 পার্ট। যদি কিতা করো যে নামাজ পড়বা এনলা ইমানদার, আর যে নামাজ পড়তা না এন বেঈমান, এন কুফর। অর্থাৎ মুসলমানের পরিচয় হইল কি তাই নামাজ আদায় করবা, নামাজ নাই তা তুমি কি মুসলমান। আমরা ওই নামাজ না পড়লে কি দেব, আমার ইমান কোন আর কম আছে নেই, ইমান তো আমার ডাট আছে। আমরা কত জাতর নামাজ কইলাম না, রমজান মাসেও আমরা খুব বেশি নামাজ পড়ছি, রমজান নাই এখন নামাজে বিদায় করেছি। শুভে বরাত আইলে আমরা নামাজ পড়ি, শুভে বরাতের বাদর দিন আর নাই খবর নাই, ওলা নানি আমরা মৌসুমী নামাজি। এইভাবে মৌসুমী নামাজ পড়িয়া আপনি আমি আল্লাহর কাছ থেকে, আল্লাহর জবাবদিহি থেকে আপনি আমি পার হইতাম, পার হন সাহাবা কাছে আমরা নমাজের প্রতি খুব খেয়ালি হইতাম।
এই যে মসজিদ যে বিভিন্ন জায়গা এই যে মসজিদ যে 1 কোটি টাকা খরচ করে বানানি হয়েছে, এই মসজিদের সার্থকতা এই মসজিদ নাই। আমরা গোটা এলাকার সারা দেশের মসজিদ হল সুন্দর সুন্দর মসজিদ হল। এই যে মসজিদ হল সুন্দর হইব আর নামাজি তাক্তা নাই, মসজিদ হল বিরান তা ওই কথা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে হইয়া গেছেন। নবী যে ফরমাইছেন ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদু মুআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া গেছেন যে এমন এক সময় আইব আমার উম্মতের উপরে যে তারার মাঝে ইসলামের নাম থাকবো কিন্তু ইসলামের কিছু থাকতো নাই। ব্যক্তির মাঝে ইসলামের নাম থাকতো, অমুক ইসলাম তমুক ইসলাম, ফখরুল ইসলাম বদরুল ইসলাম, তার নাম থাকো, কিন্তু তার মাঝে ইসলামের একটা গুণ হইতা নাই, না নমাজ নাই, না রোজা নাই, না হাসামাতা নাই, দান্দাবাজি দান সান্দাবাজি যা আছে দুনিয়ার সকল যা এরপরে হয়ে অমুক ইসলাম নাম থাকো খালি কিতা ইসলামর, তার মাঝে ইসলামের কোনো খাসিয়ত থাকতো নাই। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআন তাকো খালি রসুম হিসাবে প্রত্যেকের ঘরে ঘরে। এই কুরআন আমরা এমন মানুষের হওয়া যাইব নি মুসলমানদের দেখবে কোনো কুরআন নাই, আছে নিলা গড়, ইলা কোনো গড় নাই, কিন্তু এই কুরআনের তিলাওয়াত আছে নি আগরলা খান সাহাবাখন। আগর আমরা মুরব্বী হলে যাইতে না আছেন যাইতে কইতা পাররা, আমরা তো তোরা দেখছি আমরা দাদাই না নাই যারা আসলা ফজর বাদে দাড়ির মাঝে চকি এখন থাকতো প্রত্যেক বাড়ি তো আসিল, আর নাইলে স্টুল এখন লইয়া বইয়া প্রত্যেকটা ঘর তাকিয়া কিতা হইতো কোরআনের তিলাওয়াতের আওয়াজ হইতো, এই কোরআনের চর্চা হইতো। তারা বুঝুক আর না বুঝুক, অর্থ বুঝুক না বুঝুক না, তিলাওয়াত করতা, 12 মাস তিলাওয়াত করতা, মহিলা হলেও বাড়ি ঘরে তিলাওয়াত করতা। তা এখন ফজর বাদে আপনি গাউত আটেন যেন ফজর বাদে নমাজ পড়িয়া তুলা বা 1 চক্কর দেন যেন বাড়ির মাঝে কোরআন তিলাওয়াত পাইবা নি, সকল বাড়ি দেওয়া বেন্দা লাগাই, হ্যাঁ 9টা পর্যন্ত বারে বাতি জ্বলে, ওলা অবস্থা নাই যাবো হল কোরআন এখন আর চর্চা হল না, কোরআন তিলাওয়াত হল না। নবীজি কথা আগেও তাকে হইয়া গেছে ওলা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন তাকো রসুম। শুভরাতের সময় হইলে কোরআনি গান যেমনে আপনার কন্যা বেটির লগে বাপে দিছিলা এই গানে যেমনে বেটিয়ে বান্ধিয়া থইছে আপনার বস্তনি করিয়া, 1 বছর বাদে শুভরাতের সময় এখন দোয়া খুঁজা লাগে অবস্থা। ও কোরআন শরীফের যে বান্ধা থাকে যে ইলাবে খান ওখানে দইয়া সুন্দর করিয়া আবার বান্ধি আবার দেখাচ্ছে, এখানটা বার করে কিতা করে না, তিলাওয়াত করে না। আমরা বেটিনতে করে না, আমরা করি নিতে, আমরা করি হলে একটা সময় আপনি আমি বার করতাম, সকালে হোক অথবা মাগরিবের পরে হোক, একটা সময় আপনি আমি কোরআন তিলাওয়াত করতাম। হাজিরিন, এই কোরআনের লগ আপনি আমি ছাড়িয়ে দিছি, যার কারণে আপনার আমার এই অবস্থা। নবীজি ফরমাইছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদু মুআমিরাতুন ওয়া হিয়া খারাবু মিনাল হুদা। মসজিদ হলইব একবারে সুন্দর সুন্দর মসজিদ হলইব, ইমারত হলইব। আগর যে মসজিদ এই যে খানটিল্লার মসজিদ বা গড়বাড়ি যত মসজিদ আছিল, বাজারের মসজিদ টিনোর বেড় আছিল নানি, ওবাই দিয়া উন্দুর হামাই যার কি ব্যাং হামাই যার গিয়া ওলা নানি সাহাব বল ফেন আছিল নি, হ্যাঁ কত মাটির মসজিদ আছিল, টিনোর মসজিদ আছিল। এরপরে মসজিদ মুখিতা আসলাম মুসল্লি হল বড়া তাখতা, আর এখন বিরাট মসজিদ হল, ছোট সুন্দর মসজিদ হল, ঢুকলে একবারে দান শান্তি হয়ে যায়, জান্নাতর শান্তি হওয়া যায়। ফাঁকা দিলা, টাইস লাগাইলা, ফ্যান লাগাইলা, তাও আরাম না। এখন লাগাও কিতা এসি লাগাও, এখন মসজিদ সয়ে এসি কিন্তু ছেলে তো ওলা নামাজি হইতা না নি, আমরা নামাজি হইনি এলা প্রত্যেক তো, হ্যাঁ জুমার দিন যেভাবে মসজিদ ভরা তাকই ওলা ফজরও তো ওলা তাকিনি, আমরা মসজিদ ভরা, হ্যাঁ জোহরও তাকিনি, আসরও তাকিনি। যেদিন জুমার অবস্থায় আর ফজরের অবস্থায় এক হইব, ওইদিন বুঝা যাইব আমরা মাঝে নমাজ কায়েম হয়েছে, আমরা নমাজই হয়ে গেছি গিয়া। হাজিরিন, এই মসজিদ হল নবীজি ফরমাইছে মসজিদ হল হইব বিরাট বিরাট, ও মাসাজিদু মুআমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ হইব ইমারত, মসজিদ হইব অত্যন্ত অট্টালিকা জাকজমকপূর্ণ মসজিদ হইব, কিন্তু এখানে হেদায়েত সুন্নাত থাকবো, জামাত থাকতো নাই। জামাত আসেনি। ও ইমাম সাহেব জিজ্ঞাসা করো, আপনার ইমাম সাহেব, আমার বাড়ির ইমাম সাহেব জিজ্ঞাই, ইমাম সাহেব তাইনি মুয়াজ্জিন, তাইনি মুসল্লি, তাইনি ইমাম, 3 কাম তাইনি একলগে চালাই। ইলা বলছে একলগে তাইনি আজান দিলা হইলা, অপেক্ষা করতে করতে সুন্নত পড়িয়া আর কেউ নাই, ডাইনেও নাই বাবুও নাই, এখন তো নাইতে ডাইনেও বা করাইলা, আর 2 জন কোনো সামনে গেলা, অনেক দিন ইলা ডাইনেও বা করাইবার কেউ মিলে না।
তো তাই নেলা আজান দিলা তাই টেসইন তো তাই তো মসজিদের দায়িত্ব ইমাম সাহেব অত বড় দায়িত্ব পালন করেন ইমাম সাহেবর তান বেতন ওটা কি কম আপনারা খালি শুধু এই মসজিদ না দুনিয়া আমরা বাংলাদেশেও সারা মসজিদ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন খেয়ে ইমাম সাহেব এক মসজিদর একজন ইমাম থাকতা একজন মুয়াজ্জিন থাকতা একজন খাদিম থাকতা আমরা একজনের উঠে দিলে সারা পান তাই ইমামও তাই মুয়াজ্জিনও তাই খাদিমও মসজিদে বেটা আস্তা বছর যায় না আস্তে একদিন আইসে ইয়া দেখছে অন্য মসজিদে তোলা পাতা হ্যাঁ পাই ইমাম সাহেব কিনা করো তুমি এটা দেখো না নি মসজিদে পাতায় পড়ে গেছে ওই না নিলা ইমাম সাহেব একদম খাইতে খুব মজা লাগে আর ইমাম সাহেবের বেতন কোন দিতে এগুন মিলে না এমনও আছি আমরা 6 মাসের বাকি তো হয়েছে বেতন এলে আছে না নি আপনার আমার প্রত্যেকটা মসজিদ ইমামের বেতন লইয়া খালি দরবার আচ্ছা ওকা যাই আপনার আমার যে কারেন্ট যে জ্বালাই কারেন্টের বেতন বাকি থাকে নেই হ্যাঁ 1 মাস বাদে 2 মাস বাদে বেটায় মাইক লাগাই কইব যদি অমুক তারিখ দিবে না তে শেষ আর কারেন্ট জ্বালাই যায় না কিন্তু ইমাম সাহেব দেখছেন তো 6 মাসের বেতন বাকি 9 মাসের বেতন বাকি ইমাম সাহেব তো ওইখান বন্ধ করতে পারেন না ওলা ব্যবস্থা হইতো যদি বলে আর আমি ইমামতি করতাম না এখন তুমি তাই বাতান করো পারমুনি আমরা ফোকা চাই ইমাম ছাড়া মুরব্বী মাতব্বর তো মাতব্বরই করতাম পারমু গাঁর বড় মুড়র গিলি করতাম পারমু বিচার আদালত করতাম পারমুনি ইমামতি করতাম পারমুনি সিধা করি হলি সুরা করি পড়িয়া সারা জীবন থাকি তো কুলফু আল্লাহ হাত দিয়া নমাজ পড়ি আর আপনি আমি ওলা নাই অবস্থা আপনার আমার মুরব্বী হইয়া আমার 80 বছর 75 বছর বয়স হয়ে গেছে কি কুলফু আল্লাহ হাত দিয়া বেজান নমাজ পড়ি আর সারা জীবন যদি কুলফু আল্লাহ দিয়ে নমাজ পড়েন এই নমাজ আপনার এক পয়সারও কাম হয় কুলো বল ফু আল্লাহ বুধ আহাদ বুধ তিনটা বল এই সকল ভুল দিয়ে নমাজ পড়ে যদি এই নমাজ দেয় ফিরিস্তা বলে হাত লইয়া তোমার মুখো মারিয়া দেবা গিয়া জীবনে এই নমাজ কবুল হইতো নাই হাজিরিন এই নমাজ যে আমি আদায় করি রব্বুল আলামিনে দুই গুরু ফিরিস্তারে প্রত্যেক বান্দার পিছনে আপনি মওজুদ করছেন এক গুরু ডিউটি দিছেন তান্তানে এক গুরু নাইট ডিউটি এক গুরু ডে ডিউটি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি রব্বুল আলামিনের কাছে রিপোর্ট গিয়া দেন রিপোর্ট লয় রব্বুল আলামিনে ও আমার দিনের তারা ফিরিস্তা এরা ফজর ওয়াক্ত আইন প্রত্যেকই তো এগুলো এখন ওই ফজর ওয়াক্ত আর আসর ওয়াক্ত ওই যে আপনি আমি আসর নামাজ পড়লাম যারা ফজর ওয়াক্ত আইসলা এরা আসর ওয়াক্ত গেলাম আবার তারা রাইস্কুল কি করবা তারা আসর ওয়াক্ত আইলা আমরা তো দেখি আর না বুঝি আর না এটা আপনার আমার বিশ্বাস আছে তো না ফিরিস্তা ওগুলোর বিশ্বাস আছে না নিসাব বল ফিরিস্তা বলছে আর বললাম আমি আপনার আমার পিছনে লাগাই দিছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুইখান তো দুইজন বইতা শুননানি হ্যাঁ যা করিয়া চাল লেখরা একজনে বালা লেখরা একজনে মন্দ লেখরা ঠিক ওরকম আপনার আমার লাগিয়া রব্বুল আলামিনে ফিরিস্তা হল বান্দা হল আমল দেখবার লাগে ফিরিস্তা হলে দুই গুলো ফিরিস্তা রব্বুল আলামিনে রাখাইছে এগুলো নাইট ডিউটি এগুলো দিনের ডিউটি করেন যারা রাত্রে ডিউটি করেন তারা ও আসরত আয়াত নাজিল হইন আর যারা দিনের ডিউটি হলে এরা আসরত বিদায় হয়ে যান গিয়া হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইরা যে যারা আসরত আইলো আর আসরত যারা বিদায় হইলো আসরত আইলো সারা আসরত থেকে লইয়া ফরদিন ফজর পর্যন্ত তার লোকে এই বান্দার লোকে থাকবো ফিরিস্তা হল আল্লাহর কাছে গিয়া কইবা ও ফিরিস্তা আল্লাহ দিকে বাবু ফিরিস্তারা আমার বান্দারে কিভাবে তোমরা রাখছো আমার গোলাম বান্দিরে তোমরা কোন অবস্থায় রাখিয়া আইছো ফিরিস্তা হলে কইবা আল্লাহ তোমার বান্দা করে আমরা রাখিয়া আইছি তারা আসর নামাজ আদায় করে আবার যারা রে আসর রক্ত ফাটাইছন ফজর রক্ত আবার যখন তারা যাইবা গিয়ে আসর হইতে আইবা তখন আল্লাহর বলে আমি আবার দিকে আইবা কইরা হাদিসের মধ্যে আইছে আল্লাহ প্রত্যেক বান্দা সম্বন্ধে জানোইন বান্দা কোন অবস্থায় আছেন আল্লাহর জানা নাই নি কোকা চাই আল্লাহর জানা নাই নি বান্দা কোন অবস্থায় আছে আল্লাহ জানা আছে তো এরপরেও ফিরিস্তা ওদের জবানটাই করবো আর ফিরিস্তারা তোমরা কত আমার এই গোলাম করে আমার বান্দি করে কোন অবস্থায় রাখিয়ে আইছো ফিরিস্তা হলে কইবা আল্লাহ আমরা আসরের নামাজে যাওয়া গিয়ে যারা গেছি আমরা গিয়া পাইছি তারা আসরের নামাজও আবার এখন যখন আইয়ার ফজর তো তারা পাইছি আমরা ফজরের নামাজও রাখি আইছি রব্বুল আলামিন তোমার এই ফিরিস্তা তোমার এই গোলাম হল আমরা যখন যাই তখনও পাই নামাজও যখন আই তখনও পাই তারা তোমার নামাজ তোমার কাছে শ্রদ্ধা কররা রব্বুল আলামিন এই ফিরিস্তা ওরা সাক্ষী রাখি কইনো আমার ফিরিস্তারা আমার যে গোলাম হল তোমরা আজাদ গিয়াও পাইছো তোমরা নামাজও আইতে সময় তারা রাখি আইছো নামাজও তোমরা সাক্ষী রাখি কই আর আমার এই সমস্ত নামাজি গোলাম বান্দিরে আমি মাফ করে দিলাম হাজিরিন
আমরা তো কামিয়াব হয়ে যাবো যদি আমি নমাজ ঠিক মতো আদায় করি। আমরা সব ইবাদতের মূল ইবাদত হইল কি আমরা নমাজ আমরা শুদ্ধ করে আদায় করতাম, সুন্দরভাবে আদায় করতাম। রব্বুল আলামিন আপনারে আমারে তৌফিক দান করতাম। ও যে আমরা অনেকেই কিতা করি, আজান দিতে কি সংকোচ বোধ করে, আমরা আজান দিতে চাই না। হ্যাঁ, আমরা অনেকে বাবা আজান দেবো না দেবো আমি না। এই যে আজান দেওয়ার মাঝে যে কত যে মর্যাদা, যে যদি আপনি আমি জানতাম যে সারা জীবন আজান দিলাম মনে মসজিদ। নবীজি ফরমাইরা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা কালা মান আযানা সিনতা আশরাতা সানাতান ওয়াজাবাত লাহু জান্নাহ। যে ব্যক্তি যে মুয়াজ্জিন ব্যক্তি যে ব্যক্তি সে মুয়াজ্জিন হোক বা না হোক, মুয়াজ্জিন তো তাই ডিউটি আদায় করবা, বেতন দিয়ে রাখো তো তাই খাওয়ামি গান। কিন্তু এই ব্যক্তি যদি বেতন দিয়ে আমরা রাখেন, তারপরে অথবা এমনি কোনো মানুষের যদি কিতা করে, নবীজি ফরমাইরা একাধারে যদি কেউ 12 বছর যদি মসজিদ আজান দিতে পারে, তাহলে ওয়াজাবাত লাহু জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার লাগি জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা যদি যদি লাভ পাই, এই লাভ যদি আমরা বুঝি, তে আমি বেতনও চিন্তা করবো না। কিনা মুয়াজ্জিন হলে ইমাম হলে এর লাগে কিতা করি না, বেতনও চিন্তা করি না। ও কম পয়সায় করিতা হই, আমরা তো বুঝি না। খুব ঠকাইলাম হিসাবে 3,000 টাকা 4,000 টাকা বেতন দিয়া, 5,000 টাকা বেতন দিয়া ইমামের বেতন হলাম নাকি সাহাব হল। আমরা ইমাম বেতন 40,000 টাকা বেতন জরুর আছেন। হ্যাঁ, 40,000 টাকা বেতন 20,000 টাকা আমার পঞ্চায়েতের মুরব্বীর মাথা শান্তি করে বুঝব। ইটা হোক ইটা মেসাবের বেতন 20,000 টাকা। হ্যাঁ, তার মানে সবচেয়ে সস্তা হইলে মেসাব। মেসাব হলে মুয়াজ্জিন হলে আর ইমাম হলে এই যে ডিউটি আদায় করা, তারা এর লাগে নাই, তারা আদায় করা ও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী যদি একাধারে 12 বছর কোন মুয়াজ্জিনে যদি মসজিদে আজান দেয়, নবীজি ফরমাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার লাগিয়া জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হেবাটা আর বেতন দিয়ে কিতা করতো, কোন রকম দুনিয়াত বাঁচিয়া খাইয়া গেলেও তো হয়ে যায় কিনা নিসাব হল। দুনিয়ায় তো সকল সমান নেই, যে যার যত কম তার তত শান্তি বেশি। কিতা কই, যার ধন সম্পদ যত কম তার শান্তি তত বেশি। বিরাট ধনী তাই, বিরাট বিল্ডিং, বিরাট বালাখানা, আপনার বিছনা একবারে বড় কিতাতে পালং নাই নি, আপনার বিরাট পালং 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে পালং বানাইছ, বানাইয়া বড় উৎসা বিছনা দিছ। হ্যাঁ, কিন্তু ঘুমও গেলে কিতা লাগে না, ঘুম লাগে না। আপনার নানান ধরনের দুনিয়ায় রোগ হবি আর উপর জানা দিলেই চল। এখন গরুর গোস্ত লাগে হারাম, খসির গোস্ত না যায়, আপনার হারমা মুরুখ তো আর একবারে বিলকুল হারাম। কতটা না কোনটা না হতা না ডাক্তারের কাছে না না করতে হতাম সারা না। খাও কিতা খালি জুস, আর জীবনে অত ধন সম্পদ আল্লাহ দিলা, অত খানি দান সামনে, কিন্তু খালি দেখরা কিন্তু খাইতে পারলা না। ইলার অবস্থা জানি, 1 হাত উঁচা বিছনা, ঘুম নাই, 3টা আপনার ট্যাবলেট খাইয়া ঘুম আর না। কিন্তু যে বেটায় আস্তা দিন মাটি কাম করে, যে বেটায় আস্তা দিন গাছ কাম করে, যে বেটা সারাদিন রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালাইয়া অটো চালাইয়া গাছ কাম করিয়া 500 টাকা তার রোজ, ওগুলো লইয়া বাজারটাই যাইবার সময় ডাইল চাউল লইয়া গেছে, গিয়া বউয়ের রান্ধিছে, আলহামদুলিল্লাহ একবারে তৃপ্তি পিঠে ডাইলটি যা খাইছে, গরুর কুস্তি তুমি ওরা খাইছে, এক বল ভাত খাইছে, খাইয়া যে এমনি উঠিছে 5 মিনিটের ভিতরে এমন ঘুম আরম্ভ করছে, তার নাকরটাকে বোঝা যাইব 6 টনা টাক চলে। তার ঘুম আইতা, তার মাথা লাগাইতে দেরি, তার ঘুম আইতে দেরি নাই। তাইলে এখন খুব গাছাই এই যে ধনী ব্যক্তি যাইন এই বিল্ডিং এর মাঝে ঘুমাইয়া, উষা বিস্তার মাঝে ঘুমাইয়া, আরামের বিস্তার মাঝে ঘুমাইয়া ঘুম আর না, তাই শান্তিতে তাই না আরামে আসো না, ও বেটা আরামে আছে, ও বেটা হাজিরে নেতইব। শান্তি পাইতে হইলে আপনারা ফাইতাম খালি হইতো। এই যে এক মানসিকতা, বা তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন করে রাও গোলাম হল, তুমি যে দুনিয়ায় অগ্রাধিকার দিছো, খালি দুনিয়ায় করা, এখন করো বিল্ডিং একতলা করছো আরেকতলা কিলা করতে। আপনি দেখুন জন্য যারা ধনী আসেন চেক করে দেখুন জন্য, ও কিতা অবস্থা, কিলা চড়ায় না রে বা বড় বিপদী হয়েছে, এগুলো কিতা হয়েছে বিপদী, এগুলো এখন তুলিয়া একতলা তুলিয়া এখানে করিতাম পারি না। ও তাই না বিপদী, টানা জীবনে কিতা নাই, ওভার যায় না, টানা জীবনে শান্তি হয় না। আর যে বেটা ও দৈনন্দিন রুজু করে, তার এটা কোনো চিন্তাও নাই,
500 টাকা রুজি করিয়া 400 টাকা খরচ করিয়া 100 টাকা জমাই জমাইয়া তার মানে আমরা মাসও গিয়ে আরো কিছু জমে। আর যে লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, তাই না আপনি হিসাব নিয়ে দেখো যেন ব্যাংকও আছে কোটি টাকা ঋণ। মনে যদি ব্যাংকে ইয়া কিতা করে মাল ক্রুক করে, তার জায়গা ক্রুক করে, তার কিতা নাই আপনার নাই। এই দেশের এই যে আমরা দেশের এই যে এত বড় বড় ঋণ খেলা হইয়া হলে রাখার কোনো গরিব নি হোক আছে। আমরা দেশের এই যে দেশের এই সর্বনাশটা করলা, এরা গরিবের না দুনিয়া করলো হোক আছে, সব দুনিয়া করছে। যারা না করলে হইতো তারা কোনো যা আসি তা লইয়া যদি সঞ্চিত থাকতো, একজন মানুষের খোটা বাড়ির দরকার হোক আছে, একজন মানুষের খোটা বাড়ির দরকার। তাও বিদেশও 350টা বাড়ি একজন মানুষের আছে। এখন হোক আছে এই মানুষটা খিতা হোক আছে, তার চিন্তা ভাবনা কিতা, তার মনে মনে হয় জীবনে আর এই দুনিয়া ছাড়িয়া যাইতো নাই। একদিন রয়ে যদি দিত 350, 1 বছর তার একদিন করে রইলে বাড়ি যাইব গিয়া, টাকা যাইবনি চাব হল। এই দুনিয়ার মাঝে ঘর বানাও, বাড়ি বানাও, বিল্ডিং বানাও, বালাখানা বানাও, কিছু খার হইতো না। সব কিছু ছাড়িয়ে আপনার আমার যাইতে হইব। আপনার আমার লগে যে সম্পদ যাইব সেটা হইব কিতা আপনার আমার আমল। অতএব আমলের পয়লা কাম হইল আপনার আমার ইমান ঠিক করতে হবে। 2 নম্বরে আমি নমাজের প্রতি যত্নবান হইতে হইব। নমাজ যেন আমরা না ছাড়ি। হাজিরিন, আমরা নমাজের প্রতি বিশেষ করে আমরা পুরুষ যারা, আমরা আপনি চেষ্টা করতাম জামাতের সাথে ইয়া শরীক হওয়ার, জামাতে উলার সাথে নামাজ আদায় করার। আমরা মসজিদ খানে ইমামের হাওলা করিয়ে দিয়া যেন বাড়িতে বই না। তাই তো আসেন, তাই আজানও দিবা, তাই নমাজও করবা, তাই ইমামতি করবা, এই খাতাম করি না যেন। আল্লাহর বাস্তে আমরা সবাই যেন মসজিদমুখী হই। শুধুমাত্র কয়েকদিন রমজান মাসের শুভরাত শুভে কথারও আর ইলা কিছু যদি আমরা খালি বান্ধিলাই তাইলে আপনার আমার হইতো না। আমরা 12 মাস সব সময় আপনি আমি নামাজের প্রতি পাবন্দ হইতাম। রব্বুল আলামিনে আপনারে আমারে তৌফিক দান করুকা। রব্বুল আলামিনে আজকের এই আয়োজন দেন করুন, দান মুবারকবাদ। যে সমস্ত আমরা বিদেশি মেহমানরা দাওয়াত করা হয়েছে, রব্বুল আলামিনে প্রত্যেকরে যথা সময়ে আজকের মাহফিলে আইয়া উপস্থিত হওয়ার তৌফিক দান করুকা। আর আমরা যারা এলাকাবাসী, আমরা সব চেষ্টা করি আমরা বাদ মাগরিব বিদেশি মেহমান হলাইবা তাই যদি আমরা না পাই নিন সামনে তো ওয়াজ খরবা খানো আমরা এলাকার সময় খারাপ দারো হইবা বলে আমরা দাওয়াত দিয়া আর টুনাটুনি লেখান কিতা নাই তাই দিন নাই। এখানে হয় যদি আমরা সরম হইব আমরা এলাকার মানুষ, আল্লাহ আপনার প্রতি আপনারা আকুল আবেদন, আপনারা মেহরবানি করিয়া বাদ মাগরিব থেকে যে বয়ান হইব আপনারা প্রত্যেকে আইয়া এই মাহফিল শরীফ হোকা। রব্বুল আলামিনে আপনারা আমার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান পড়ায় মারত নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين يقينا আমরা মুজরিম গুনাহগার, জীবনভর গুনাহ করছি, তোমার দয়া দিয়ে আমরা জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরার মজলিসের পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালামের হাদিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা কত পৌঁছাই দাও। মাশরিক থেকে মাগরিব সীমা দেয় যেন তোমার হাবিবের কুল উম্মতে মরহুমারে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা এই যাত্রা অনেক গুলিস্তান হলো আছে, আল্লাহ ওই গুলিস্তানের জমির মধ্যে গানে মাফ করে দাও। বিলকুল আল্লাহ আমরার মা বাপ, আমরার দাদা দাদি, নানা নানি হর হরি আমরা সাথে কেরাম করে মাফ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ বিলকুল আমরার মরহুম মা বাপরে মাফ করে দাও। আমরার মাই বাবার কবরে রওজা তুমি দিয়া জান্নাত বানাই দাও। আয় আল্লাহ আমরা সাথে কেরাম করে মাফ করে দাও। যে সমস্ত সাথে কেরাম দুনিয়ায় তৈরি দিয়েছেন तमाम কে গরিকে রহমত করো। যারা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও, অসুস্থ হইলে আল্লাহ তুমি সুস্থতা দান করো। রব্বুল আলামিন আজকে কিছুক্ষণ আগে আমরা সম্মানিত উস্তাদ আমরা আজকের সাথে দুনিয়াতে বিদায় হয়েছেন, আল্লাহ তোমার গোলামরে মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার গোলামের খবর ও জিন্দেগির আল্লাহ তুমি শান্তি আসে জিন্দেগি আতা ফরমাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন আজকের এই মাহফিলে তুমি আয় আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। বিদেশি মেহমান যথা সময় উপস্থিত হইতে আসে তৌফিক দান ফরমাও। যারা আয়োজন করছে আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাতে উত্তম জাযা দিয়ে তুমি মালামাল করে দাও।
রব্বুল আলামিন আমরা প্রত্যেককে পাকা ইমানদার, আমরা সবাই পাক্কা নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।